তখন বাড়িতে কারেন্ট ছিল না। হঠাৎ করে কে যেন আমাকে পিছন থেকে এসে জড়িয়ে ধরল। আমি মনে মনে ভাবতে থাকলাম, না, এই বয়সে এসে আমার জামাইয়ের তো এত শখ নেই যে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরবে। এভাবে তো আমাকে পিছন থেকে কেউ কখনো আমাকে জড়িয়ে ধরে না। এটা নিশ্চয়ই শিমুল, আমার ছেলে হবে। আর ওর হাতের মতোই হাত লাগতেছে। বন্ধুরা, আজকের গল্পটা এতটাই মজাদার হতে চলেছে যা শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। একদম তোমাদের মন কেড়ে নেবে, এইটুকু গ্যারান্টি তো তোমাদেরকে দিতেই পারি। তো বন্ধুরা, শুরু করি আজকে আমাদের নতুন গল্প। আমার কোনো নিজের ছেলে নেই। আমার আসলে সৎ ছেলে শিমুল। কিন্তু ওকে আমি নিজের ছেলের মতোই করেই মানুষ করেছি। ছোটবেলা থেকেই কোলেপিঠে করে মানুষ করেছি। শুধুমাত্র ছেলে জন্ম দিলেই যে মা হওয়া যায় এমন কোনো কিছু আইন নেই, কিন্তু যে তোমাকে কোলেপিঠে করে মানুষ করবে সেই তোমার আসল এবং প্রকৃত মা। শুধুমাত্র জন্ম দিলেই মা হওয়া যায় না। মায়ের অনেক বড় একটা দায়িত্ব, ঠিক আছে? এই দায়িত্বটাও পালন করতে হয়। আচ্ছা, আমার নাম হচ্ছে রোকসানা বেগম। আমি আমার মা বাবার একমাত্র মেয়ে আর আমার 2 ভাই। বলতে গেলে আমার পরিবারে মোটামুটি একটা মিডল ইস্ট একটা ফ্যামিলি। মানে অত বেশি টাকা পয়সাও নেই, আবার টাকা পয়সার অত বেশি কমতিও নেই। মোটামুটি যা ইনকাম করে তা দিয়ে আমাদের সংসার ভালোই চলে। তো আমার স্বামী, উনার নাম হচ্ছে মনিরুল ইসলাম। যেহেতু আমরা আসলে গ্রামেও না, শহরেও না, উপজেলাতে বসবাস করি, তো বুঝতেই পারতেছেন আমাদের ফ্যামিলিটা আসলে কেমন হবে বন্ধুরা। তো আমার স্বামীর নাম হচ্ছে মনিরুল ইসলাম। তিনি এখন আর আগের মতো চলাফেরা করতে পারে না। তার আসলে ডান হাঁটুতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। একটা অপারেশন করা হয়েছিল বর্ষর। তার উপর আবার বলতে গেলে এক প্রকার মানে হাঁটাচলাও খুব একটা বেশি করতে পারেন না। ডাক্তারে তাকে মানা করেছে। এখন তার আসলে আগের মতো আর সেই শক্তিও নাই। আমার সঙ্গে রাতে ওই কাজও আর এখন আর সে করে না। মানে সে অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে তার আসলে স্মৃতিশক্তি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। তো আমিও এক প্রকার মেনে নিয়েছি। বুকে কুড়াল মেরে মেনে নিয়েছি যে আসলে আমার মতো এরকম একটা ইয়ং বয়সের একটা মেয়ে না, এইভাবে আর কতদিন। আসলে আমার জামাই আমার সৎ ছেলে শিমুলকে খুব বেশি ভালোবাসে। উনি ছিল উনার আগের স্ত্রীর সন্তান। কিন্তু শিমুলকে জন্ম দিতে গিয়ে সে মারা যায় হাসপাতালে। তো সে আসলে কোনো বিয়েশাদী করতে চায় নাই। তো বাচ্চাটা ছোট ছিল বলে ওকে দুধ খাওয়াবে কে? তাছাড়াও আসলে ওর লালনপালন করবে কে? দেখভালের জন্য একজন মহিলার দরকার ছিল। তখন মনিরুলের মা বাবা তারা ঠিক করে একটা বিয়ে দিবে মনিরুলকে, যাতে করে মনিরুলকেও দেখাশোনা করে, পাশাপাশি এই শিমুল ছেলেটাকেও যেন মানুষের মতো করে মানুষ করে তৈরি করে। এই জন্য তারা